নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিওতে কথা বলবো আমি বৃষ্টি প্রীতমকে নিয়ে। বৃষ্টির কথাই বেশি থাকবে। তো যাই হোক, যে কথাগুলো বলার ছিল ওদের নিয়ে, এই যে আজকের যে পরিস্থিতি, ঠিক আছে, আজকে আমরা কি দেখছি না, 1 মাস আগে অবধি যে মেয়ে ধরুন বলতো আমি আর বাঁচবো না, চোখে দেখতে পাচ্ছিল না, এখন সে যাচ্ছে মুভিজ দেখতে, এখন সে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছে, ঠিক আছে। মোটামুটি এখন এটা বোঝা যাচ্ছে যে এরা দুজনেই একটা নাটক রচনা করেছিল, ঠিক আছে। আজকের ভিডিওতে আমার মেন আলোচ্য বিষয় সেটা হচ্ছে অবশ্যই ওর যে ভিডিওটা দিয়েছে আজকে আমি যেটা দেখলাম সেটা নিয়ে তো থাকবেই, তার সাথে এটাও থাকবে যে এই নাটকের সূত্রপাতটা এক্স্যাক্টলি কখন থেকে হয়েছিল। সব কিছুর আগে একটা জিনিস একটু বলতে হবে, সেটা হচ্ছে বৃষ্টি প্রীতম যখন শিলিগুড়িতে চলে এসেছিল তখন কিন্তু বৃষ্টি প্রীতমের সঙ্গে না তো বৃষ্টির বাড়ির লোকের কোনো যোগাযোগ ছিল, না প্রীতমের বাড়ির লোকের কোনো যোগাযোগ ছিল। প্রীতম নিজে বাড়িকে ফোন করেছিল এবং তারা বাড়ির লোক কিন্তু পাত্তা দেয়নি। আর বৃষ্টি বাড়িতে যোগাযোগ করেছিল, ফোন করেছিল, ও তো মোটামুটি কিছু একটা আভাস পাওয়া গেছিলো, কিন্তু সেইভাবে কিন্তু বাড়ির লোক ওকে অ্যাকসেপ্ট করেনি, ঠিক আছে। তো সেই জন্য কিছুটা নাটক শুরু হয়েছিল। নাটকটা শুরু হয়েছিল এক্স্যাক্টলি আজ থেকে প্রায় 4 মাস আগের একটি ভিডিও থেকে। 4 মাস আগে ও একটা ভিডিওতে আমাদেরকে বলছে যে আমি বলে দিলাম তোমাদের আমি বেশি দিন বাঁচবো না। ভিডিওটাতে গিয়ে দেখা যাচ্ছে সেখানে ও ভীষণ মৃদু স্বরে কথা বলছে, হ্যাঁ, মানে বোঝাতে চাইছে যে ওর ভীষণ শরীর অসুস্থ। এই জিনিসগুলো ও যে সোশ্যাল মিডিয়াতে বলছে, ও তার আগে আরেকটা কথা বলে রাখি, ও আরেকটি ভিডিওতে এটা বলেছিল যে ওর এই যে সোশ্যাল মিডিয়াতে ও যে পার্সোনাল কথোপকথনগুলো এনেছে, মানে ওদের যে সব পারিবারিক কথাগুলো, এটার একমাত্রই কারণ যেহেতু প্রীতমের বাড়ির লোকও ফোন সুইচ অফ করে দিয়েছিল বা ওদের ফোন তুলতো না, আর বৃষ্টির বাড়ির লোকও করেছিল, ফলে ওরা বাড়িতে যোগাযোগ করতে পারছিল না, বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারছিল না, ঠিক আছে। তো সেই জন্য তাদের কাছে কথাগুলোর পৌঁছানোর মাধ্যম ছিল এই সোশ্যাল মিডিয়া। এটা বৃষ্টির ভিডিওতে কিন্তু অবশ্যই বলা আছে। বৃষ্টির একটি ভিডিও আছে যেখানে ওর বৌদি নাকি চায় না বা দাদা, এরকম একটা ছিল ভিডিও টাইটেল থাম্বনেল। তো সেই ভিডিওতে কিন্তু অবশ্য করেও বলেছে। তো এর জন্য কি হয়েছে, ওদের যে কথাগুলো বা ওদের যে প্রবলেমসগুলো, ওদের যা কিছু সব কিছু কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছতে হবে, সেই জন্য ওরা এই ধরনের জিনিসগুলো করেছে। এবারে 4 মাস আগের যে ভিডিওটা আছে সেখানে ও বলছে যে আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না। তো ভিডিওটা শুরুতে দেখা যাচ্ছে ও ভীষণ মৃদুস্বরে কথা বলছে এবং তখন একটা আভাস দিচ্ছে আমার কি একটা হয়েছে, আমার না শরীরটা ভালো যাচ্ছে না, আমার ইনফ্যাক্ট কোনো কিছুই ভালো লাগছে না, তোমরা না কমেন্টস বক্সে এসে শুধুমাত্র আমাদের 3 জনের কথাই বলো, মানে ও প্রীতম আর ওদের সন্তানের কথাই বলো, আর কারোর কথা বলো না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার এই লাগছে না, আমার ওই লাগছে না। এত কিছু ভালো লাগছে না, তারপরও সে বলছে যে আমি আর বেশি দিন বাঁচবো না, তারপরেও সে দুবেলা লুচি করছে, তরকারি রান্না করছে, পনিরের নতুন রেসিপি করছে। আপনি বলুন তো এই মেন্টালিটিগুলো যার মধ্যে থাকবে সে কি সত্যি এত ভালো রান্না করতে পারবে, বা খাবার কথাটা কি তার মাথায় আসবে, মানে এত ভালো মন্দ খাবার কথা, এটা কিন্তু অবশ্য করে একটু ভাববেন। তো ওকে না কদিন পর দেখবেন টালিগঞ্জ থেকে হয়তো ডেকে পাঠাচ্ছে, সিরিয়াল টিরিয়ালে যদি চান্স পেয়েও যেতে পারে। আচ্ছা, এটা গেল। এবারে তখন থেকে নাটকটা শুরু হয়েছে, বুঝলেন তো, ডামাডোল হয়ে পড়ে আছে। তারপরে কমেন্টস বক্সে কে কমেন্টস করছে তাকে ঝাড় দিয়েছে। আচ্ছা, এরপরে হ্যাঁ, এরপরে এলো প্রেগনেন্সির নাটক, ঠিক আছে। মানে বাপের বাড়িকে না ইমপ্রেস করতে পারছিল না, বুঝলেন তো, বাপের বাড়িকে ইমপ্রেস করতে পারছিল না বৃষ্টি। তো সেই জন্য এবারে একটার পর একটা নাটক চালছে। হ্যাঁ, এবারে এলো প্রেগনেন্সির খবর। প্রেগনেন্সির কটা ভিডিও চললো আপনারা সবাই জানেন, সেটা ডিটেলস আমি বললাম। আচ্ছা, প্রেগনেন্সির পর তারপরে হ্যাঁ, এরপরে ওই বৃষ্টির শরীরে বেশ কিছু লক্ষণ দেখা দিল, সেগুলো খুব একটা ভালো ঠেকছিল না প্রীতমের কাছে। এটা গেল। তারপরে হলো হ্যাঁ মরণ বাচন, এই অবস্থায়, ঠিক আছে, ততদিন হচ্ছে মরণ বাচন, এইরকম একটা অবস্থার জন্য একটাই কারণ, একটা নয় একাধিক রোগে আক্রান্ত হচ্ছে বৃষ্টি। 3 মাস আগের ভিডিও। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে আচ্ছা, চিকিৎসার
চলছে তখন। আচ্ছা, শিলিগুড়িতে একটা হসপিটালে অবশ্যই ও ভর্তি হয়েছিল, নার্সিং হোমে। তো সেটা কিন্তু বৃষ্টি একটা ভিডিওতে বলেছিল ওর শরীরে কিন্তু আয়রন বা হিমোগ্লোবিন কম, এবং আমার মনে হয় প্রেশারেরও সংক্রান্ত একটু কমজোর টাইপের আছে। তো সেই জন্য হয়তো একদিনের জন্য হয়তো হসপিটালে ভর্তি হয়েছে, বা হয়তো ইচ্ছাকৃতভাবেই হয়েছে, কিছু একটা শরীর খারাপ লাগছে বলে, ঠিক আছে। তো সেখানে স্যালাইন ট্যালাইন চলেছে, তারপরে সুস্থ হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু সুস্থ হলেও কিন্তু নাটকটাকে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এরপরে তো অলৌকিক ঘটনা ঘটলো, সেই গল্পটা হলো। আচ্ছা, এরপরে ডাক্তারের কথা শুনে চললে শেষ পর্যন্ত মানুষটাকে আমি বাঁচাতে পারবো না, প্রীতম বলছে, মানে বৃষ্টির কথা। বৃষ্টির অবস্থা একদমই ভালো নেই, ইনফেকশনটা অনেক দূর ছড়িয়ে গেছে। এটা হচ্ছে আপনার 3 মাস আগের ভিডিও। তারপরে হচ্ছে, হ্যাঁ, এরপরে থাম্বনেলে ওর বাচ্চাটার কান্নার ছবি, এবং ও তার মায়ের কান্নার ছবি, এবং তারপরে বলছে রাতে গিয়ে দেখলাম বৃষ্টির অবস্থা ভালো লাগলো না, ঠিক আছে, মানে এবারে শরীর ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, এতদিন আমি নিজেকে শক্ত করে রেখেছিলাম, আর পারলাম না। এরপরে হচ্ছে, হ্যাঁ, 2015 সাল থেকে এই রোগ বয়ে নিয়ে যাচ্ছি আমি, 2015 সাল থেকে রোগ বয়ে নিয়ে আসছে, ঠিক আছে। এবারে রোগ। আচ্ছা, যে কোনো অবস্থায় আবার হসপিটালে ভর্তি হতে পারে। ওই যে একবার হয়েছিল, ঠিক আছে, এবারে হতে পারে। এরপরে আলটিমেটলি মা বাবাকে পটাতে পারলো, বুঝলেন তো। মানে এরপরে বৃষ্টির মা বাবা চলে গেল শিলিগুড়ি, বাড়ি থেকে বৃষ্টিকে দেখতে এলো, ঠিক আছে, শিলিগুড়ি চলে গেল। আচ্ছা, এবারে ছেলের স্কুলটা বন্ধ করতে হলো। আচ্ছা, খুশির খবর বাড়িতে আসার কথা ছিল, কিন্তু খুশির খবর তো এলো না, দুঃখের খবর। এবারে কিন্তু অনেক অলরেডি তখন দর্শকরা নাটক হচ্ছে বলতে শুরু করে দিয়েছে কমেন্টস বক্সে, অনেকে যারা ইমোশনাল ফুল নয় তারা বলতে শুরু করে দিয়েছে। আচ্ছা, এরপরে তো 3 মাস আগের একটা ভিডিও, সেখানে বলছে ইনফেকশনটা বড় রূপ ক্যান্সার, একসাথে অনেকগুলো রোগ, বুঝতে পারছেন তো, ক্যান্সার, ব্রেন ক্যান্সার একদম পুরো। আচ্ছা, এই স্টেজে দাঁড়িয়ে ঠিক কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় আমরা তো দেখতে পাচ্ছি সেটা আজকে পুরো। আচ্ছা, ভয় লাগছে, সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আমি অনেক বিশ্বাস নিয়ে তার কাছে গেলাম। আচ্ছা, এরপরে ওই মা বাবা এলো, তারপরে মা বাবা হয়তো কোনো ওই চেন্নাইতে টেস্ট করতে গেছিলো, ঠিক আছে। তো এও বলেছে আমার তো শরীর অসুস্থ লাগছে, বা মা বাবাকে হয়তো ভুলিয়ে ভালিয়ে, মা বাবা তো জানে না সঠিক, মা বাবাকে একদম পুরো নিয়ে চলে গেল চেন্নাই হুইল চেয়ারে বসে, ঠিক আছে। আচ্ছা, এবারে ওখানে গিয়ে বেশ কিছু হলো, চিকিৎসা হলো, সমস্ত কিছু। আচ্ছা, এবারে অর্ধেক চিকিৎসাটা করে তারপরে চেন্নাই ছাড়তে হলো আমাদেরকে, পরিস্থিতি ভালো নেই, মানে এমন একটা বোঝাতে চাইছে অ্যাজ এফ কি ওটা আর কিছু হবে না, হ্যাঁ, চিকিৎসা ওটা ঘরেই আর কি, যেরকম হয়। আচ্ছা, এবারে শরীরে যে রোগটা ধরা পড়েছে সেটা সুস্থ হবার মতো নয়। আজ আমরা কি দেখছি, শপিং মল, মুভিজ, ফুল গাছ, ভয়েস দিচ্ছে, ভয়েস ওভার। আচ্ছা, এইবারে আমার ব্রেনে ব্লাড ক্লট আছে, এটা টিউমার, কোশ্চেন মার্ক, হ্যাঁ, ঠাকুর আর কত পরীক্ষা নেবে, অপারেশন ছাড়াই সুস্থ হয়ে গেল। আচ্ছা, এবারে ওই যেটা অনেকে বলছেন চাকর দেওয়ারটা, তো সে বলছে যে ওই আমাদের মানে বাড়ি শেষ থেকে বৃষ্টির থেকে সমস্ত কিছু লুকিয়ে রেখেছে, মানে বিশাল কিছু একটা রোগ হয়েছে, বুঝলেন তো, বলা যাবে না, হ্যাঁ। আচ্ছা, যে রিপোর্টগুলোর অপেক্ষায় ছিলাম সেগুলো এসেছে, কিন্তু দর্শকদের তো বলা যায়নি, কোনোদিনই স্বাভাবিক হবে না। আচ্ছা, এরপরে শুরু হলো ওই হাজব্যান্ডের সম্পর্কে নিন্দা, ঠিক আছে, ওর যে হাজব্যান্ড বা এখনকার যে হাজব্যান্ড, মানে এখনও তো ডিভোর্স হয়নি, সেই জন্য বাবা মা ভরসা করে ওই লোকটার হাতে তুলে দিয়েছিল আমাকে। আচ্ছা, অতীতের অত্যাচার, এবারে কি বলুন তো, এই সব কিছু থেকে, ইনফেকশন, ক্যান্সার, এই সব কিছু থেকে চলে এলো শ্বশুরবাড়ি। এবারে কোন দিকে না, মানে চিত্রনাট্য রচনা করতে করতে, বুঝলেন তো, মানে খুবই দুর্বল চিত্রনাট্য রচনা করেছে, হ্যাঁ, মানে বুঝতে পারছে না কোন দিকে কি বলবো, ঠিক আছে। এরপরে হয়েছে আপনার ওই এবারে ওই শ্বশুরবাড়িকে দেয়, হ্যাঁ। আচ্ছা, অতীতের অত্যাচার আঘাতে আমার মেয়েটা শেষ হয়ে গেল, এটা ওর মা বলেছে,
মানে মাকে শিখিয়ে টিকি দিয়েছে, তুমি বলো। হ্যাঁ, কারণ ইউটিউবে মানুষ তাহলে সেটা গিলবে, এবং যত মানুষ ওটাকে মানে দেখবে তত আমাদের ভিউজ আসবে, তত আর্নিং হবে। হলো। তারপরে আচ্ছা, আমার এই অবস্থার জন্য আজকে আমার বাবা মা দায়ী। চরিত্রহীন মাতালের হাতে তুলে দিয়েছিল। বিয়ের পর প্রথম দুর্গাপুজোয়, আচ্ছা প্রথম দুর্গাপুজো, এবার কিন্তু এবার তা করতে করতে দুর্গাপুজো চলে এসছে। এটা ঠিক ভিডিওটা আপনার 2 মাস আগে, এবার এবার ওই 3 মাস থেকে 2 মাসে চলে এসছে, বুঝলেন তো। মানে দেখুন, এত রোগ করেছে, এত কিছু করেছে, কিন্তু এক্স্যাক্টলি কী রোগ হয়েছে টেস্ট করার পর সেটা আমরা কিছু জানতেই পারিনি, তাই না? আমরা কিছু বুঝতেই পারিনি। এবারে হলো দুর্গাপুজোতে এবার এনজয় করতে হবে, ঠাকুর দেখতে বেরিয়েছে। এবার ঠাকুর দেখতে বেরিয়ে কে আবার হেসেছে, কেউ ওর হাঁটা দেখে, ঠিক আছে। তুমি যদি সেজে গুজে সমস্ত কিছু ইয়ে করে তুমি যদি একটা অ্যাবনর্মাল বিহেভ করো, মানুষজন তো ধরে ফেলেছে তুমি নাটক করছো, তোমাকে যারা সামনে থেকে দেখেছে তো তার স্বাভাবিক হেসেছে, কি আর করা যাবে। একটা অসুস্থ মেয়েকে দেখে মানুষ এভাবে হাসতে পারে? ছি। আচ্ছা, এবারে পুজো কেটে গেছে, তো যে আধুরা কাজটা ছিল, মানে যে শ্বশুরবাড়ির নিন্দেটা যেটা আধা আধুরা পড়ে গেছিলো, ঠিক আছে, তারপরে তো পুজো চলে এসেছিলো। হ্যাঁ, তো পুজোটা এনজয় হয়ে গেল, এবারে চলে এলো 10 বছর ধরে শ্বশুরবাড়িতে এত কিছু ঘটলো মেয়েটার সাথে, এবার ওর মা বলছে হ্যাঁ, আর আমরা কিছু করতে পারলাম না, এরকম কিছু ছিল বোধ। আমি ভিডিওটা খুলছি না তো, তাই বাকি জায়গাটা পড়ছি। আচ্ছা, মানে শ্বশুরবাড়িতে 10 বছর আগে টর্চার হয়েছিল, কিন্তু এফেক্টটা 10 বছর পরে বেরোচ্ছে, বুঝতে পেরেছেন তো। এত শরীর খারাপে বাবার বাড়ির কোজাগরি লক্ষ্মী পূজা করলাম, আবার লক্ষ্মী পুজো চলে এলো। মানে ওই দুর্গাপুজো লক্ষ্মী পুজোর মাঝখানে যেটুকু ব্রেক পেয়েছে, সেইটুকুতে আপনার বাপের বাড়ি মানে পূর্বতন শ্বশুর বাড়ি যে ছিল তার যে আধা আধুরা নিন্দাটা সেটা করে দিল, ঠিক আছে। এবারে আবার চলে এলো লক্ষ্মী পুজো। আচ্ছা, এবারে হলো কোথায় গেল, হ্যাঁ, এবারে আপনার লক্ষ্মী পুজো মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, লক্ষ্মী পুজো হয়ে গেল। তারপরে সন্তানের জন্য মা বাবাকে ছেড়ে থাকা খুব কষ্টের, ছেলে দুর্গাপুর চলে যাবে এমন টাইটেলটা দিয়েছে, যেন মনে হবে যে অসুস্থ তো বৃষ্টি, তার জন্য ছেলেকে পাঠিয়ে দিচ্ছে দুর্গাপুর, আসলে তো তার নয়। আচ্ছা, এবারে চলে গেল। তারপরে অবস্থা আরও খারাপ হতে লাগলো, তারপরে নাটকগুলো চূড়ান্ত রূপ দিতে লাগলো। মা বাবার সামনে সব কিছু তো নাটক করা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এবারে চেন্নাই না গেলে ধরা পড়তো না এটা কোন রোগ, তখনও আমরা জানি না কী রোগ, এটা 2 মাস আগের। আমার রোগটা নিয়ে কেউ কোনো সঠিক কথা বলছে না, বলছে যে রুগী। হ্যাঁ, আচ্ছা, আমি বাড়িতে কাল কিছুক্ষণের জন্য ছিলাম না, তখন এই কাজটা করে ফেলেছে ওই চাকর দেওয়ারটার স্ত্রী আর কি, মানে ওই আর কি পালিয়ে এসছে তো। আচ্ছা, তারপরে হচ্ছে এই বাড়িতে আসার পর থেকে অসুস্থ হয়ে যাচ্ছে, সব কমেন্টস বক্সে তো আসছে, ঠিক আছে, যে এই বাড়িটা তোমাদের লাকি না। মানুষ তো ইমোশনাল ফুল কী করবে, এরকম দেখছে, ভাবতে পেরেছিলাম কোনো দিন? আমরাও তো আপনার মানে এই জিনিসটা ভেবেছিলাম যে হয়তো মানে এটা সত্যি, কিন্তু সত্যি তো নয়। মোটামুটি এইসব করতে করতে আপনার চলে এসেছে। এবারে আপনার এবারে খুব খারাপ পরিস্থিতির মধ্যে, এবার তখন চোখের ওটা হয়ে গেছে, বুঝলেন তো, চোখে ব্যান্ডেজ চলে এসছে। হ্যাঁ, চোখে ব্যান্ডেজ চলে এসছে, ডাক্তার বলছে চোখটা নষ্ট হয়ে যাবে, ঠিক 1 মাস আগের ভিডিও। আচ্ছা, কিছু না কিছু অঘটন ঘটেই চলেছে, এই পরিস্থিতিতে ডাক্তারেরও কিছু করার নেই। চোখের সামনে আমাদের বৃষ্টি অনাসৃষ্টি শেষ হয়ে যাচ্ছে। আজ বিপদে পড়ে আমাদের কাছে হাত জোর করে সাহায্য চাইছি, লোকে মনে করবে বাবা সাহায্য মানে টাকা পয়সা চাইছে, টাকা পয়সা তো নয়। আচ্ছা, এইবারে হয়ে গেল, এইভাবে এরকম একটা পরিস্থিতিতে ভালো করার জন্য একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো। কী যে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল আজ আমরা জানালাম, তখন 1 মাস হয়ে গেছে, 1 মাস আগে। আচ্ছা, এবারে মুখ দিয়ে চাপ রক্ত বেরিয়ে আসছে, বুঝলেন তো। হ্যাঁ, মানে এটা হাসি কেন পাচ্ছে দেখুন, এরকম পরিস্থিতি হলে হাসার কথা নয়, কিন্তু যে ভাবুন 1 মাস আগে যার মুখ দিয়ে চাপ রক্ত বেরিয়ে আসছে, আজকে সে একটা মুভি হলে বসে মুভি দেখছে, আপনারা ভাবতে পারেন? হ্যাঁ, আজকে সে চলে যাচ্ছে সামান্য বাসন কেনার জন্য, সে চলে যাচ্ছে, যখনই ফোন আসছে ইমিডিয়েট রেডি হয়ে চলে যাচ্ছে, ভয়েস ওভার দিচ্ছে ইউটিউবে, ভাবতে পারেন আপনি? আচ্ছা, ডক্টর বলেছে অপারেশন করাতে হবে, সেটা কবে হবে কে জানে, 1 মাস আগে। তারপরে আজ কিছু মেডিকেল মেশিন প্রয়োজন হলো, টাকার প্রয়োজন আছে, এই অবস্থায় তোমাদের কথা রাখতে পারলাম না। হ্যাঁ, এরপরে হচ্ছে 1 মাস আগে চোখ দুটোতে দেখতে পাচ্ছে না, 1 মাস আগে ওর সামনে পুরো জগৎটা অন্ধকার হয়ে গেল, এখন তো আলোই আলো।
একদম মুভিজ টুভিজ সমস্ত কিছু, শপিং মল, ঠিক আছে। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, ব্রেন ক্যান্সার হয়েছে। ওই চাকরটার সঙ্গে আলাদা করে কথা বলেছে ডাক্তার, ঠিক আছে। পুরো শরীরে রক্ত রক্ত জমাট বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এই কষ্টগুলো দেখা যাচ্ছে না, এরপরে ন্যাড়া হওয়ার দিন, ঠিক আছে। 1 মাস আগে পুরো চুলটা কেটে দিতে হলো। অবশেষে চিকিৎসার জন্য এতগুলো টাকা জোগাড় করতে পারলাম। আমার সাথে কি অন্যায় হয়েছে তার একমাত্র প্রমাণ আমার এই ছোট, আবার মানে ওটা চলছে তো, এবারে মানুষজন ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছে, কমেন্টস বক্সে ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছে তোমার কি হয়েছে, এক্স্যাক্টলি তোমার কি হয়েছে। তখন দেখছে আরে ভাই মনটাকে একটু অন্যদিকে ঘুরে দিতে হবে, তো তখন কি করলে আবার ওই পূর্বতন শ্বশুরবাড়ির নিন্দে, ঠিক আছে। আচ্ছা, এবারে হলো, হ্যাঁ এরপরে আলটিমেটলি দুর্গাপুর চলে এলো ব্যাগ ফ্যাগ ঘুচিয়ে। এবারে তারপর কবে আসবে জানতো না, কিন্তু এটা জানতো যে জিনিসপত্র প্যাকার্স মুভার্স দিয়ে দুর্গাপুরে শিফট করাতে হবে। এরপরে যে চুলটা বেড়ে চুলে যাচ্ছে, তারপরে পারে আজকে কাঁদলে কী হবে, তারপরে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে, বুঝলেন তো, এই 12 ডেজ আগে। আশেপাশে প্রতিটা লোকজন জানে কি এইবারে সুস্থ হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। মানে আপনারা ভাবুন যে আমরা তো প্রথম কথা কোনো ওষুধ টষুধ সেভাবে খেতে দেখিনি, ওকে কোনো মেডিসিন খেতে দেখিনি। তো এবারে আমি ভাবছি যার ধরুন ব্রেন ক্যান্সার, যার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে, যার চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, সেরকম একটা মানুষ কি করে এরকম সুস্থ হতে পারে। এই যে মানে জার্নিটা আমরা তো দেখলাম ইউটিউবের পর্দায়, ঠিক আছে। তো এর পিছনে কি রহস্য, এই রহস্যটা যদি আমাদেরকে একটু বলে দেয় ওই দেওর বৌদি বলুন বা যাই বলুন, তাহলে আমার মনে হয় অনেক বেটার হবে এবং আরও বেশি করে ওদের ভিউজ আসবে, বুঝলেন তো। কারণ এই যে রহস্য এত তাড়াতাড়ি ম্যাজিকের মতো কি করে মানে ঠিক হয়ে যেতে পারে, দেখুন আজকাল কিন্তু অনেক কিছু হচ্ছে। তো এইটাও যদি এই প্রসেসটা যদি আমাদেরকে বলে দেয়, হ্যাঁ তাহলে কিন্তু এটা অনেক ভালো হয়, অনেক মানুষের উপকার হয়, তাই না। আচ্ছা, এবারে আসি আজকের ভিডিওতে। এইটা গেল আজকের ভিডিওতে বেশ রসিয়ে কষিয়ে মাংস রান্না হলো এবং মাংস রান্না কিভাবে করতে হবে তার ডাইরেকশন দিচ্ছেন 1 মাস আগে যার মুখ দিয়ে চাপচাপ রক্ত বেরিয়ে, 1 মাস আগে যার কোনো বাঁচার আশা ছিল না, সেই একজন দাঁড়িয়ে ভাবতে পারছেন সে সমস্ত ইনস্ট্রাকশন দিচ্ছে, মাঝে মাঝে হয়তো খুঁতি টুন্তি নেড়েও দিচ্ছে। তারপরে হঠাৎ করে চলে আসলো বাবার ফোন, বাবা ডেকে পাঠালো, ঠিক আছে। এ বাবা সেই বাবা, যা একসময় বলেছিল যে আমি বাবা মার সঙ্গে হয়তো ভবিষ্যতে সম্পর্ক রাখবো না বা নাও রাখতে পারি, বা হয়তো আমাদের কোনোদিন দেখাই হবে না, এই কথাটাও বলেছিল, ভিডিওতে আছে। তো তারপরে চলে গেল শুটে এবং সেখানে পিতলের বাসনকোসন যেগুলো আর কি বিয়েতে দেয় না অনেক সময়, তো সেই সব বাসনকোসন বাবা কিনে দিল, সেইগুলো নিয়ে চলে আসলো। ভাবুন যে এতটা অসুস্থ হবে তার শপিং করার কি উৎসাহ, হ্যাঁ একদম বাবা দিচ্ছে এবং এই বাসনগুলো আমার নেই, মানে এত কিছু। তখন তো মানুষ মানে কি বলবো, এরকম কারোর যদি হয় ভাবুন দেখি আপনি, নর্মাল খাওয়া দাওয়া তো ভাবুন মানে কীরকমভাবে সে থাকবে, তাই না। তার এসব বাসন কোসন পিতল তামা স্টিল যায় না, কোনো কিছুই তার খেয়াল থাকবে না, তার শুধু খেয়াল থাকবে তার শরীর, তার শরীরটা কখন সুস্থ হবে, তার শরীরটা কি করে সুস্থ করতে পারবে। কিন্তু এর দেখুন সমস্ত কিছু এত ফাস্ট হচ্ছে যে মানে এরাই বোধহয় নিজেরা বুঝতে পারছেন তো, মানে মাঝে মাঝে বোধহয় নিজেদের চিমটি কেটে নিচ্ছে কি আরে এত তাড়াতাড়ি আমরা কী করে সুস্থ হয়ে যাচ্ছি। একটা কথাই বলবো, ইউটিউবটা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করার জায়গা। ইউটিউবে মানুষজন আসছেন সুন্দর সুন্দর ব্লগিং করার জন্য, ভিডিওস করার জন্য, কিন্তু তা বলে সেখানে মিথ্যা সার্ভ করার জন্য নয়। আজকে মানুষের রোগ অসুখ নিয়েও যারা ব্রেন ক্যান্সার, এই আমাকে শ্বশুরবাড়ি মানে কবে 10 বছর আগে শ্বশুরবাড়ির থেকে মারলো, তারপরে 10 বছর পরে গিয়ে তার এফেক্ট হলো, আফটার এফেক্ট এতটা টাইম লাগলো, মাঝখানে যে গ্যাপটা ছিল 10 বছর, সেই 10 বছরে কিছু হলো না। আমরা যখন ব্লগে দেখলাম সেখানে রান্নার লোক কাজের লোক নিয়ে দিব্যি চুলে হাইলাইট করে রিলস বাগেরা টিকটক বাগেরা সব কিছু হলো, কি করে পসিবল। এইটা মানুষজনকে বুঝতে হবে, এটা বুঝতে হবে শুধুমাত্র ভিউয়ার্সদের যে আমরা কোন ভিডিও দেখব আর কোন ভিডিও দেখব না। যারা মিথ্যার আশ্রয় নিচ্ছে, আজকে ও যে জিনিসগুলো দেখাচ্ছে দুর্গাপুরে আসার পর, সেগুলো ওকে কোনো সমস্যা নেই, কিন্তু মাঝখানে জাস্ট 1 মাস আগেও যে কথাগুলো বলেছে সেগুলো তো চূড়ান্ত মিথ্যে কথা বলেছে। ওর তো কিছুই সেরকম রোগ অসুখ হয়নি, আজকে সেটা ও নিজে প্রমাণ করে দিচ্ছে। মাথার চুলটা উড়িয়ে দিলেই কিন্তু তাকে রোগী মনে করে না সবাই, বাকি অ্যাক্টিভিটিগুলো দেখতে হবে। আজকে 1 মাসের মধ্যে কি করে এতটা সুস্থ হয়ে গেল যে সে মলে মুভি দেখতে চলে গেল, সে রেস্টুরেন্টে বসে স্যুপ খাচ্ছে, সে আপনার বাবা যখনই ডাকছে তখনই বেরিয়ে যাচ্ছে। একটা অসুস্থ মানুষ, সে তো বাড়ি থেকে বেরোবার আগে 10 বার ভাববে, সে তো বাইকে করে ঘুরে বেড়াচ্ছে রীতিমতো।
এই জিনিসগুলো অবশ্য করে একটু ভাবার আছে। যে শপিং মলে যখন ওই গেল, যখন সিঁড়ি দিয়ে নামছে তখন ওই ওর হাজব্যান্ডকে ধরে নামছে, ঠিক আছে, ওর হাজব্যান্ড বলছে যে তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আছো। আজকে দেখলাম ওর মায়ের ওই যেখানে থাকে কোয়ার্টারে সেখানে রেখে, যখন ছেলেটাকে রেখে যখন আসছে তখন সে সিঁড়ি দিয়ে নিজেই হেঁটে হেঁটে নিজেই নামছে। কি করে পসিবল এটা? তাহলে তো আমি বলবো এতটা ফাস্ট যে রিকভারি হচ্ছে, তাহলে তার রহস্যটা কি? সেই রহস্যটা একমাত্র বলতে পারে শুধুমাত্র ওরা। আপনারা কোন ব্লগ দেখবেন, ইউটিউবে কোন ভিডিওস আপনারা দেখবেন আর কোন ভিডিওস দেখবেন না, কোনটা সত্যি কোনটা মিথ্যা, এই সমস্ত কিছু বিচার একমাত্র আপনারা করুন ভিউয়ার্সরা। তাই একটাই বলবো, যারা মিথ্যার আশ্রয় নিচ্ছে তাদের সঙ্গটা বোধহয় ত্যাগ করাই বেটার। কে কার মানে হাজব্যান্ডকে ছেড়ে দেওয়ারকে নিয়ে পালিয়েছে এইটা আমাদের আলোচ্য বিষয় হওয়ার নয়, কিন্তু এইটা অবশ্যই আমাদের আলোচ্য বিষয় হওয়ার কথা যে যে মেয়েটা 1 মাস আগে বলছিল আমার ব্রেন ক্যান্সার আছে, আমি বেশি দিন বাঁচবো না, সে আজকে কি করে এতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল? এইটা অবশ্যই অবাক করছে। ভিডিওটি শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রিপশন করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।